আলাদা থাকে। দেখি ব্যাগের ভিতরে খাওয়ার কিছু আছে নাকি দেখেন তো, যদি না খাই আমি খাবার এনে দিয়ে দেবেন। কি ওটা? ওই যে ভিতরে ওটা কি? লুঙ্গি? সকালে কি খাইছিলেন? চেনেন ওনারা? আপনার বাসা কোথায়? এই জায়গাতে আসা যাওয়া করেন, তাই না? দেখেন না এই যে এই জায়গায় চিনি না তো, এই জায়গায় নাকি ঘুমাইছে। হ্যাঁ, এই জায়গায় ঘুমাইছে। আমি এই এখনই দেখলাম সকালে একদিন, আমরা তো এখনই দেখলাম বৃষ্টি নামছে বিদায় এখানে এসে পড়ছে। সকালে কি খাইছেন? হ্যাঁ, খান নাই? কি খাইছিলেন? আটার রুটি? খাবার এনে দিয়ে দেবো? কি খাবে? হ্যাঁ, ভাত এখন হোটেলে আছে কিনা তো জানি না তো। এই যে পাশেই হোটেল। কি দিয়ে খাবে? ডিম? আচ্ছা, তো আমি যাচ্ছি। হ্যাঁ, এ জায়গায় থাকবে তো, বেশি দূরও না। আসসালামু আলাইকুম। আপনি মালিক? খাবার দিতে পারবেন? এটা কি খাসি? ডিম খাবে? ডিম আছে? ডিম আসুন। হুম। এই রুই মাছ একটা দেন। 4 পিস। পার্সেল। কি খাসি নাকি আর কিছু তা কিরা জানে? খাসির গোশ। একটা মানে মানুষরে দেবো, বুঝছেন? মানে অসুস্থ মানুষরে দেবো। আর একটু রসা দিয়ে দেন। খাবে তো বাদগুলা? এটা কি মুরগি? কি কি আছে? আসা যাবে? ভালোই তো পরিষ্কার আছে। এটা কি? এগুলা কি গরুর গোশ নাকি ওই খাসি? বাবা, পানি গরম দিচ্ছেন, এটা কি করবেন? যদি মাছ যদি ভন ভন করতেছে, এটা একটু ডাইকে রাখেন। আর এর সাথে ভাজিও দিয়ে দিবেন না? আপনি যা নেবেন আমি সবই দেবো। না না, ভাতের সাথে তো একটা মানে প্যাক থাকে না, যে এর সাথে এত প্রকারের ভর্তা বা ভাজি। তো সেইভাবে বলেন না, আর কি গুছ করে দেবো বলেন। ও আচ্ছা, আপনি মনে করছেন যে আমি খালি সবজি নেব? হ্যাঁ, না সবজি না, আপনি নেবেন। আমি মনে করছি যে খালি মাংস নিতে আছেন, আপনার বাসা আশপাশে হয়তো মাংস নিয়ে যাবেন, বাসা যায় খাওয়াবেন কারো বা নিজে খাবেন, একটা হইলে এলো। দেখি 1 প্লেট না 1.5 প্লেট? 1.5 প্লেট। আর ডাল দেবো? দেন।
ভালোই সাতশো আছে মোটামুটি। জি এই দোকানে 35-36 বছর বয়স। হ্যাঁ মাস্টার অনেক বাড়াইছে। মাস্টার আসছে। হ্যাঁ মহিলা মাস্টার যাইতে পুরুষ মাস্টার যাচ্ছে, কিন্তু আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়ায় পারিনি টাকা নেই, কারণ সেভাবে আমরা কোনো ডুপ্লিকেট কোনো কাজ নেই। অধিদপ্তর নাকি বলে? হ্যাঁ অধিদপ্তর। আপনি তো না দেখলে বুঝতে পারবেন না। মৎস্য বিভাগ চান, তারপর আপনার মানে খুলনায় যত বড় বড় অফিসার আছে বাংলা খাবার খাইতে লেগে আসতে হবে। এই জায়গায় বাংলা খাবার হয়? হ্যাঁ ওই আমাকে ধারে কাছের এমপি মন্ত্রীকে ঢাকা যারা আছে ওই আগে থেকে প্রয়োগগুলো আছে তারা খাতে হবে। আচ্ছা আপনারা এক কোটি দিলাম। আমি তো খাবো না, টাকা দিতে হবে। ব্যারেজ করা লাগবে না, তাহলে টাকা ছাড়া চলে যাবেন। কি নেবেন? আমার আমার কপাল নেবেন? আমার কি নেবেন? আমি কিন্তু দোকানে কর্মচারী 19 বছর, আমি কিন্তু মালিক না। আচ্ছা 19 বছর কর্মচারী। আপনার স্যালারি কত? আমার হ্যাঁ বেতন হলো 30,000 টাকা মাসে। তাই যদি অল্প হয়ে যায়, একজন মানুষ সরকারি চাকরিতে ঢুকলে আসতে জ্ঞান ওই গাছ চর্বি কাটে কেটে চুলার পাশে পড়ে যায়। তবে গ্যাস চর্বি দেখে লাগে বলে যাই গে সকাল 7টায় উঠছি, রাত্রি 10টা পর্যন্ত থাকতে হবে, 6 ঘন্টা গেল। খুলনা যাবে কেন? ওরা মানুষের বাসায় নাকি হোটেলের? না একজন নিয়ে যাবে। কয় টাকা আসছে সব মিলে? হয়েছে তো প্যাকেট কিনে 13 টাকা কিলো, আমরা আপনাদের কাছ থেকে 10 টাকা করে। ডিম পাইনি, খাসি দিয়ে আনছি, খান আপনি। হ্যাঁ খাসি খান না? তা খান। গরু নাই মনে হয়, আপনি তো বলেন না আর গরু নাই, তাই জন্য খাসি দিয়ে আনছি। খান, খাবেন না? ওরা আবার জমে যাবে না, এখনই খান। আপনি খাতে বসেন আর আমরা চলে যাই। হ্যাঁ আপনি ভাবে টাকাগুলো বেশি লাগালেন কেন? আপনি আমার বললেন ছেলেটা করে দিতে পারতাম, সমস্যা নাই, আমি তো বললাম যে একজন অসুস্থ মানুষরে দেব। দেবেন তো আপনি 1 টাকা, আমি তো তাহলে নিয়ে যাবেন, নিয়ে যাবেন কারো দেবো আমি জানি। ঠিক আছে, কিন্তু এই যে প্যাকেট এটা আমি খরচ করবো কেন? নেন তো খান, আপনার খাওয়া দেওয়ার পরে আমরা চলে যাবো। পানি আছে নাকি এনে দেবো? আছে।
আর রাতে এমন জায়গায় খাইয়েন না, সাপ বেরোইছে, সাপে কামড় দেয়। ঘরে চলে যান। জি? আপনি সেই ইন্ডিয়াতে সাপ আছে সেই সব হ্যাঁ, ওইসব ভুয়ো কথা। আল্লাহ যে যাকে মৃত্যু লেখছে সেটা হবে। ভুয়া কথা না, সত্যি সত্যি আসছে। এটা ঠিক আছে, আপনার মৃত্যু যদি সাপের হাতে রাখে তাহলে হবে, এটা ঠিক আছে, কিন্তু সাপ আসছে এটা ভুয়া না, এটা সত্যি। আচ্ছা ঠিক আছে, খান আপনি। আমার আল্লাহ যে বিপদ দিতে বাঁচায় মৃত্যুর দুয়ারে ভূমিকা কি হয়েছিল? গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনার হায়াত আছে তাই আপনি বেঁচে আছেন। পায়ে লাগছে আর শরীরে লাগে নাই। এই দেখবেন আচ্ছা খান, আমরা চলে যাবো তো। ভাতে হবে না নাকি আরো ভাত আনতাম? বেশি হয়ে গেছে। নিয়ে নেন, খাওয়ান, পিস দিয়ে খাই ফেলাম, পরে ভাজি দিয়ে খাই নেন। পুরোটা ঢাইলে নেন, এই যে একটা ময়লা। ভালো লাগলো জি? জানেন তো কিসের গোশো? না, ছাগলের গোশি, ছাগলের গোশি। ছাগলের গোশি আমরা ফ্রিজ খুলে দেখছি, এই গোশ রান্না করে রাখছি, এগুলো দেখছি, ফ্রিজ খুলে দেখছি আপনার জন্য, মানে দেখে না দেখে আনিনি। স্বাদ কেমন? হ্যাঁ, খাওয়া যায়, আমরাও খাই যাবো ওই জায়গাতে যদি ভালো হয়। আচ্ছা তো আপনি খান, আমরা আসি, হ্যাঁ।